গতকাল রাত যে আমার সাথে এমন বড় একটা ঘটনা ঘটে যাবে কখনো ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন, এই ইনকিউবেটরটা কেন আনা হয়েছে জানেন? গতকাল রাত্রে আমার সর্বশেষ যে মুরগিটা ছিল, ওই মুরগিটার নিচে 11টা ডিম দিয়ে আমি বসাইছিলাম মুরগিটাকে। কিন্তু লেঞ্চা নামক একটা প্রাণী এসে মুরগিটাকে শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। আমার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। আমার শেষ আশ্রয়স্থল যে মুরগিটা ছিল, এই মুরগিটাই শেষ। এই চিন্তা পুরো রাত দু চোখের পাতা এক করতে পারি না। পরে সকালে উঠে কি করব ভাবতে ভাবতে আমি আমার এক বন্ধুর কাছে গিয়ে তার ইনকিউবেটরটা নিয়ে আসি। এই যে এখন যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন, এই ইনকিউবেটরটা কিন্তু এখানে ডিম বসানোর পর দেখতেছি লাইট জ্বলতেছে না, আর্দ্রতার মেশিনটাও ঠিকভাবে কাজ করতেছিল না। পরে আবারও বাধ্য হয়ে তার বাসা থেকে এই এখন যে ইনকিউবেটরটা দেখতেছেন, এটা নিয়ে আসি। আসার পর এখানে 10টা ডিম বসাই দিই। এখন এই ডিমগুলো ফুটবে কি না জানি না। আর এর মধ্যে আর একটা সমস্যা হচ্ছে, এখানে একটা ডিম আছে যে ডিমটা হচ্ছে মুরগি এবং লেঞ্জা নামক প্রাণীটার লড়াইয়ের মধ্যে দিয়ে ডিমটার পাশ ভেঙে যায়। এখন আল্লাহ জানে এই ডিমটা ফুটবে কি না। তো দোয়া করবেন আমার জন্য যাতে এই ডিমগুলো সুন্দরভাবে ফুটে। এবং আগে যেহেতু কখনো আমি ইনকিউবেটরে ডিম বসাইনি, এই প্রথমেই আমি ইনকিউবেটরে ডিম বসাইছি। তো দোয়া করবেন আমার জন্য যাতে আল্লাহ তাআলা আমার এই ইচ্ছাটা পূরণ হয়। আর যদি এই ডিমগুলো সুন্দরভাবে ফুটে, এই ইনকিউবেটরের মধ্যে ইনশাল্লাহ আমি 50টা ডিম বসাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য রইল বিশেষ দোয়া। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।